জাতীয় নাগরিক পার্টি তাদের দাবিতে গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে। সেকেন্ড রিপাবলিক বিষয়ে আপনি 2023 সালে একটা আর্টিকেল লিখেছিলেন যে সেকেন্ড রিপাবলিকটা হওয়া উচিত, কিন্তু বিএনপি খারিজ করে দিয়েছে দাবিটা। আপনি আপনার ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন যে অবস্থা আসলে? আমার মনে হয় যে হ্যাঁ, 2023 সালে আমি একটা পূর্ণাঙ্গ আর্টিকেল রচনা করেছিলাম আপনার কেন দ্বিতীয় রিপাবলিক দরকার। বিএনপি নাকচ করছে সম্ভবত, এটা আমার অনুমান, আমি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখনও বলার সুযোগ হয় নাই। এই জিনিসটা তারা খুব পরিষ্কারভাবে বুঝছেন বলে মনে হয় না। কারণ হচ্ছে সালাউদ্দিন খুব পাওয়ারফুল একজন নেতা, তার একটা লিখিত প্রতিক্রিয়া আমি একদিন আগে দেখেছি যে ওনার যুক্তি হচ্ছে, আমাদের পত্রিকাকেই বলেছেন এই প্রসঙ্গে, যে বাংলাদেশ রাষ্ট্র নতুন নয়, এটা একটা পুরনো রাষ্ট্র, এখানে দ্বিতীয় রিপাবলিকের কোনো প্রয়োজন নাই। এই কথা থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমি যেভাবে লিখেছি বা এই তরুণরা যেভাবে বলছেন, আমরা কোনো পক্ষেই তাদেরকে পরিষ্কার করে দ্বিতীয় রিপাবলিকটা জিনিসটা কি, কেন প্রয়োজন, আমরা বুঝাতে পারি নাই। সেক্ষেত্রে হয়তো আরও আলাপ আলোচনা করা দরকার। কারণ হচ্ছে তারা মনে করছেন, তাদের যুক্তি দেখে, এটা যে রাষ্ট্রের বয়স দিয়ে নির্ধারিত হয় না। তারা রাষ্ট্র, সরকার, রাষ্ট্রের ফর্ম, কনস্টিটিউশনের চরিত্র বদলে গেলে, হ্যাঁ, বা বদলানো হলে সেটা যার পুরনো রিপাবলিক থাকে না, সেটাকে আপনি নাম দিয়ে ডাকেন, দ্বিতীয় তৃতীয় বলেন, কিংবা কিছু নাই বলেন, অর্থাৎ রাষ্ট্রকে, দেশ এবং রাষ্ট্র, সরকার, এগুলির মধ্যে যেই নেতারা কথা বলছেন তারা খুব পরিষ্কার নন। সেক্ষেত্রে তাদের যেমন দায়িত্ব ছিল এগুলি বা বুঝে কথা বলবার, আমাদেরও দায়িত্ব ছিল আমরা যারা প্রস্তাব করেছি এটা দিয়ে আমরা কি বোঝাতে চাই, এগুলি নিয়ে আলাপ আলোচনা লাগবে। ব্যাপারটা খুব সোজা। বাংলাদেশে এমন একটা সংবিধান এই মুহূর্তে বিদ্যমান রয়েছে, সেই সংবিধান প্রতারণামূলক, যেই সংবিধান ভাবাদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে আপনার বিভিন্ন অনুচ্ছেদগুলো একটা অনুচ্ছেদ আর একটা অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এটা বিভিন্ন সময়ে এই সংবিধানকে বিভিন্ন রাজনৈতিক দল নিজের দলীয় ভাবাদর্শের আলোকে এই সংবিধানের রাজনীতিটা ঠিক করার কারণে এটা একটা জগা খিচুড়ি জায়গায় অধঃপতিত হয়েছে। এবং এই সংবিধান সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে আপনার ঐতিহাসিক প্রতিশ্রুতি, এখানে সমতা ভিত্তিক রাজনীতি, অর্থনীতি প্রতিষ্ঠা, এখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এখানে নাগরিকদের ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, পরিচয় নির্বিশেষে, হ্যাঁ, তার যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সমানাধিকার, এগুলো এটা ডেলিভার করতে পারে নাই বলে আমাদের এগুলো আমাদের ইতিহাসের আকাঙ্ক্ষার সঙ্গে, আমাদের রাষ্ট্রের জন্মের ঐতিহাসিক প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপরায়ণ একটা কনস্টিটিউশন নির্মাণ করতে হবে, লিখতে হবে। সেইটা আপনি পুনর্লিখন করেন, সংশোধন করেন, কিংবা যেভাবেই করেন না কেন, এবং সেইটা করতে হবে, এটা ইতিহাসের দাবি। দ্বিতীয়ত, সেই সংবিধান কিভাবে এইটা জনগণের সংবিধান হয়ে উঠবে। লেখা আছে যে জনগণের সাধারণ ইচ্ছার প্রতিফলন হিসেবে, অভিব্যক্তি হিসেবে রয়েছে এই সংবিধান, কিন্তু জনগণের সাধারণ ইচ্ছাকে এক্সট্র্যাক্ট করার তো কতগুলি ক্লাসিক্যাল পদ্ধতি আছে। যেমন ধরেন রেফারেন্ডাম ছাড়া একটা কীভাবে একটা জনগণের সংবিধান বা জনগণের আইন হতে পারে। প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো বিএনপির মধ্যে বা অপরাপর রাজনৈতিক দলগুলির মধ্যে খুব বুদ্ধিভিত্তিকভাবে কখনোই খুব আলোচনা হয়েছে বলে আমরা দেখি নাই। ফলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করছেন। মানে একটা তাত্ত্বিক বিষয় উত্থাপন করলে যদি ষড়যন্ত্র বলা হয়, তাহলে বুঝতে হবে যারা বলেন। আপনি কথা বলবেন বলেছেন, আপনি কতটুকু আশাবাদী যে আপনি কথা বললে তারা বুঝবেন? আমি আসছি যে যারা হলো একটা এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, হ্যাঁ, তাদের এটা ভয়ঙ্কর ব্যাপার। মানে ষড়যন্ত্র কি, ষড়যন্ত্রের রাজনীতিতে যারা অভ্যস্ত থাকে সব সময়, তারা সাধারণত সব কিছুর মধ্যেই একটা একাডেমিক বক্তব্যকেও ষড়যন্ত্র হিসেবে দেখে। এটা থেকে বিএনপি বেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে শিক্ষার্থীদের সমন্বয়কারী, যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা ছিলেন, তারা যে নতুন পার্টি করেছেন, তারাও একটা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার কথা চিন্তা করছেন বলে আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে যে তারাও মনে করেন যে প্রথম রিপাবলিক, অর্থাৎ এই পর্যন্ত যে রাষ্ট্রের কার্যকলাপ, তার নীতি, তার সংবিধান ঐতিহাসিকভাবে ন্যায্য দাবিগুলি জনগণ মিটাতে পারে নাই। তারা একটা নতুন করে অনেকে তো বলে যে প্রথম রিপাবলিকটাই হয় নাই। হ্যাঁ, সেটা আরেকটা বিতর্ক, হয় নাই। আমি আসছি আপনার সঙ্গে, আমি একমত। কারণ রিপাবলিক যেভাবে তৈরি করতে হয়, আওয়ামী লীগ তৎকালীন 72 সালে সেই পথেই হাঁটে নাই।
হ্যাঁ, ফলে ওইটা প্রথম থেকে একটা দলীয় রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে। পরে আওয়ামী লীগ যাওয়ার পরে আবার যারা ক্ষমতা এসছে তারাও তাদের রাজনৈতিক দলের আদর্শের ভিত্তিতে আরেকটা হলো সংবিধান তৈরি করেছে, এভাবেই চলছে। তো এই ছাত্রদের বলতে এই যে নতুন পার্টির, তারা আবার দ্বিতীয় রিপাবলিক, যে রিপাবলিক একটা হইতেই পারে নতুন, কিন্তু সেই নতুন রিপাবলিকের রাজনৈতিক দার্শনিক লক্ষ্য কী সেটা না দেখা পর্যন্ত মন্তব্য আমার পক্ষে করা সম্ভব না। বারবার আমি বলছি, কারণ যারা পার্টি বানিয়েছে কিন্তু পার্টির কোনো ম্যানিফেস্টো নাই, তার কোনো কর্মসূচি নাই। সেই কর্মসূচিগুলি না দেখলে দ্বিতীয় রিপাবলিক হওয়া মানেই আমাদের একটা গণতন্ত্র পরায়ণ জনগণ আকাঙ্ক্ষা আপনার প্রতিফলিত হবে এমন কোনো কথা নাই। তারা কী ধরনের রিপাবলিক তৈরি করতে চায় বা গণতান্ত্রিক রিপাবলিক বলতে তারা কী বোঝে, সেগুলো তাদের দলীয় ম্যানিফেস্টো দিলে আমরা বুঝতে পারবো। তারা এমন একটা ধরুন রিপাবলিক তৈরি করতে চায় পুরোনোটার বদলে, যেটা আরও প্রতিক্রিয়াশীল। হয়তো সে নারীর অধিকার সমানভাবে মানে না, হয়তো সে তাদের কর্মতৎপরতা আমরা যে দেখতে পাচ্ছি, কিংবা ধরুন তারা হচ্ছে ভিন্নমত অ্যালাউ করতে তারা রাজি না, তারা হয়তো মব ভায়োলেন্সের পক্ষে, ইতিমধ্যে তারা কয়েকজন বলেছে। হ্যাঁ, ফলে তাদের রিপাবলিকের, তাদের চিন্তার পরিকল্পিত রিপাবলিকের ধরন কী হবে, বৈশিষ্ট্য কী হবে, কীভাবে তারা তৈরি করতে চান, সেইটা আমরা দেখলে বুঝতে পারবো তাদেরটা কী। আমরা যখন বলি তখন আমরা পরিষ্কারভাবে জনগণের আমাদের ইতিহাসের আলোকে জনস্বার্থে সমস্ত মানুষের জাতি, গোষ্ঠী, পার্টি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সব মানুষের সমতাভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করাকেই আমরা দ্বিতীয় রিপাবলিক বলি। ফলে আমার মনে হয় এই আলোচনাটা যেহেতু সমাজে উঠেছে, এইটা আলোচনাটা কোনো না কোনো দিন নিষ্পত্তি হবে। সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু একটা মেজর রাজনৈতিক দল, তারা খুব বিচ্ছিন্নভাবে কথা না বলে জিনিসটা তারা বুঝবার চেষ্টা করবে, বা অন্যদের সঙ্গে চিন্তার পার্থক্য কোথায়, হ্যাঁ, সেগুলো বুঝে তারপরে তারা একটা অবস্থান নেবেন বলে আমরা আশা করি।